নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। ভাগ্যবার্তা এমনই একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে বসে থাকেন। ভাগ্যবার্তা এমনই একটি অনুষ্ঠান যা আপনাদের দিনটাকে শুরু করে দেয়। কেন বলছি দিনটাকে শুরু করে দেয়? কারণ এই অনুষ্ঠান থেকেই আমরা জানতে পারি আজকের দিনের জ্যোতিষশাস্ত্র বিষয়ক নানা গুরুত্বপূর্ণ তথ্য, বলা যায় যাবতীয় তথ্য। যেমন ধরুন, আজকের দিনের 12টি রাশির জাতক জাতিকার রাশিগত ফলাফল কি আছে, আজকের দিনে গ্রহগত নক্ষত্রগত অবস্থান কি আছে, আজকের দিনে কি যোগ আছে, সেটি শুভ যোগ না অশুভ যোগ, এই বিস্তারিত বিবরণ আমরা কিন্তু এই অনুষ্ঠান থেকে জানতে পারি। আর আপনারা জানেন যে এই অনুষ্ঠানের একটি বিশেষত্ব হচ্ছে এই যে নানা আধ্যাত্মিক আলোচনা, অর্থাৎ আমরা জানি নানা পৌরাণিক গল্প। যেমন এই সপ্তাহে বা বেশ কিছুদিন ধরে আমরা শুনছি কিন্তু গুরু কথা। আজও আমরা শুনবো গুরু কথা। আর প্রত্যেক দিনের মতো, অর্থাৎ সোম থেকে শনি প্রত্যেক দিনের মতো আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগুশ্রী জাতক। পণ্ডিত স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজকে শুরু করব। আজকে প্রথমেই জানাবো যে যে গুরু কথা অনুষ্ঠান করছি, এই অনুষ্ঠানে আজকে থাকবে আদিগুরু শঙ্করাচার্যকে নিয়ে বলবো। আজ এবং আগামীকালের রাশিফল নিয়েও বলবো। থাকবে এই দুদিনের মহাগোচর, তার পাশাপাশি থাকবে কিছু উপাচার। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি, আগামীকাল হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। আজ হচ্ছে শোভন যোগ, আগামীকাল হচ্ছে অতিগণ্ড যোগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে মঙ্গল, আগামীকালও মঙ্গল। আজও বুধ শুক্র রাজযোগকারক গ্রহ, আগামীকালও বুধ শুক্র রাজযোগকারক গ্রহ। আজ হচ্ছে অভিজিৎ মুহূর্ত দিবা 12টা 20 থেকে 1টা 8 মিনিট পর্যন্ত, আগামীকাল অভিজিৎ মুহূর্ত দিবা 12টা 25 মিনিট থেকে 12টা 14 মিনিট পর্যন্ত। আজ রাহুকাল সকাল 8টা 25 থেকে 10টা 4 মিনিট পর্যন্ত, আগামীকাল রাহুকাল বিকেল 4টে 38 মিনিট থেকে 6টা 17 মিনিট পর্যন্ত সন্ধে। আজ এবং আগামীকাল গ্রহগত সন্নিবেশ, রবি আজ এবং আগামীকাল কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। চন্দ্র অবস্থান করবে আজ কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। আগামীকাল চন্দ্র কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। মঙ্গল অবস্থান করবে আজ এবং আগামীকাল। মঙ্গল আজ বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। আগামীকাল মঙ্গল মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। বুধ অবস্থান করবে আজ এবং আগামীকাল মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। বৃহস্পতি অবস্থান করবে আজ এবং আগামীকাল কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শুক্র আজ সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। আগামীকাল শুক্র কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। শনি অবস্থান করবে আজ এবং আগামীকাল মীন রাশি রেবতী নক্ষত্রে। রাহু অবস্থান করবে আজ এবং আগামীকাল কুম্ভ রাশির। রাহু আজ অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। আগামীকাল রাহু কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। কেতু অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে আজ এবং আগামীকাল। আজকে শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে কন্যা রাশির। এবং শুক্র এই কন্যা রাশিতে অবস্থান মানে শুক্র নিচস্থ অবস্থায় অবস্থান করবে। নিচস্থ অবস্থায় শুক্র কখনোই কিন্তু শুভ ফল দেয় না, কারণ জন্মকালীন জন্মছকে যদি শুক্র কখনো অশুভ অবস্থা থাকে, সে জাতক জাতিকার জীবনে নানাবিধ প্রতিকূলতা আসে। অর্থাৎ শুক্র হচ্ছে সৌন্দর্য কারক গ্রহ। শুক্র যদি শুভ অবস্থা থাকে, সে জাতক জাতিকার শিল্পকলা জগতে সাফল্য পায়। এবং শুক্র শুভ অবস্থা থাকলে তার জীবনে যানবাহন, সম্পত্তি, গৃহাদি এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য আসে। শুক্র কখনোই নিচস্থ থাকা শুভ নয়। তার জীবনে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে জীবনের সাফল্যের ক্ষেত্রে। অর্থাৎ শুক্র কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় থাকে,
অনেক ক্ষেত্রে শুক্র কিন্তু নিচস্থ অবস্থায় নিজভঙ্গ রাজযোগে আবদ্ধ হয়। সেক্ষেত্রে বুধ এবং বৃহস্পতির কিন্তু সহাবস্থানের প্রয়োজন হয়, কিন্তু এক্ষেত্রে বুধ এবং বৃহস্পতির কোনো দৃষ্টি বা সহাবস্থান এখানে নেই। অর্থাৎ নিচস্থ শুক্রের কিন্তু সম্পূর্ণভাবে অশুভ ফল দেবে গোচরে কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু অশুভ ফল দিতে পারে শুক্র নিচস্থ থাকার জন্য, এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু কিছু অশুভ ফল দিতে পারে শুক্র নিচস্থ থাকার জন্য, এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নিচস্থ শুক্র কিন্তু শুভ ফল কখনোই দেবে না নিচস্থ থাকার জন্য। অর্থাৎ নিচস্থ শুক্র কিন্তু শুভ ফল দেবে না কিছু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই গোচরে, যেহেতু নিচস্থ এবং সাফল্যের ক্ষেত্রে। আগামীকাল রাহু অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে, অর্থাৎ রাহু এতদিন শতবিষা নক্ষত্রে ছিল। শতবিষা নক্ষত্র হচ্ছে রাহুর নিজের নক্ষত্র। রাহু মঙ্গলের নক্ষত্রে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, থাকবে আগামী 10ই এপ্রিল 2027 পর্যন্ত। জন্মকালীন রাহু মঙ্গলের সহাবস্থানকে আমরা অঙ্গারক যোগ বলি। অঙ্গারক যোগ হচ্ছে অত্যন্ত অশুভ যোগ। রাহু মঙ্গলের এই অঙ্গারক যোগ যদি জন্মকালীন থাকে, সেই জাতক জাতিকার জীবনে কিন্তু নানা রকম সমস্যা আসে। দেখা যায় তাদের জীবনে নানা রকম চোট, আঘাত, রক্তক্ষরণ, অস্ত্রোপচার জাতীয় সমস্যা আসতে পারে, এবং মঙ্গল রাহুর যোগের ক্ষেত্রে তাদের জীবনে শত্রু বৃদ্ধি হয় এবং শত্রু দ্বারা অস্ত্রাঘাত পর্যন্ত আসে। এবং রাহু মঙ্গলের যোগের অর্থাৎ অঙ্গারক যোগের ক্ষেত্রে দেখা যায় তাদের দাম্পত্য জীবনে এখন সমস্যা আসে। অর্থাৎ রাহু মঙ্গলযুক্ত অবস্থায় জন্মকালীন কখনোই থাকা শুভ নয়, এবং মঙ্গলের মহাদশায় তাদের জীবনে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে। মামলা মোকদ্দমা, অর্থ ক্ষতি এবং বাস্তু সংক্রান্ত সমস্যা, বা দেখা যায় মামলা মোকদ্দমা জাতীয় সমস্যা তাদের জীবনে কিন্তু আসে রাহু মঙ্গলের সহাবস্থান এবং মঙ্গলের মহাদশায়। অর্থাৎ রাহু কখনো মঙ্গলের নক্ষত্রে শুভ ফল দেয় না। রাহু মঙ্গলের নক্ষত্রে থাকলে জন্মকালীন কোনো জাতক জাতিকার মঙ্গলের মহাদশা অত্যন্ত অশুভ ফল দেয়, এবং রাহুর মহাদশাও কিন্তু অশুভ ফল দেয়। গোচরে 10ই এপ্রিল 2027 পর্যন্ত মঙ্গলের নক্ষত্রে রাহুর অবস্থান কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত অশুভ ফল দেবে। শুধু রাশিগত ব্যাপার নয়, রাহু মঙ্গলের নক্ষত্রে থাকাকালীন দেশের পক্ষেও কিছু কিছু অশুভ বার্তা আসতে পারে। দেখা যায় যদি মঙ্গল এর নক্ষত্রে রাহুর অবস্থান থাকে, দেশে নানা রকম প্রাকৃতিক বিপর্যয় পর্যন্ত আসে। অর্থাৎ লোকক্ষয়, হিংসা, প্রাকৃতিক বিপর্যয়, নানাবিধ সমস্যা আসতে বাধ্য, এবং 10ই এপ্রিল পর্যন্ত কিন্তু দেশের পক্ষেও কিন্তু অনেক প্রতিকূলতা আসতে পারে। অর্থাৎ রাহুর মঙ্গলের নক্ষত্রে থাকাকালীন কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, এবং মীন রাশি জাতক জাতিকাদের যেহেতু মঙ্গলের নক্ষত্রে রাহুর অবস্থান এবং রাশির দ্বাদশ ভাবে অত্যন্ত অশুভ ফল, কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। তাদের অর্থযোগ হতে মানে অর্থনৈতিক সাফল্য আসতে পারে, কিন্তু অর্থ নাশের প্রবল যোগ আছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টম ভাবে রাহু মঙ্গলের নক্ষত্রে থাকাকালীন কিছু কিছু শারীরিক সমস্যা বা প্রতিকূলতা বা মানসিক প্রতিকূলতা আসার সম্ভাবনা প্রবল। অর্থাৎ মীন এবং কর্কট এই দুটি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কর্কট রাশি জাতক জাতিকাদের মূলত শারীরিক এবং মানসিক প্রতিকূলতা আসতে পারে, এবং মীন রাশি জাতক জাতিকাদের অর্থ ক্ষতি হতে পারে। অর্থাৎ
রাহু মঙ্গলের নক্ষত্রে থাকাকালীন আগামী 10ই এপ্রিল 2027 পর্যন্ত। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে। তুলা রাশি জাতক জাতিকাদের শত্রু বৃদ্ধি হতে পারে, অকারণে শত্রু বৃদ্ধি এবং কর্মস্থানে অপযশ। তার পাশাপাশি তুলা রাশি জাতক জাতিকাদের প্রচন্ড মানসিক প্রতিকূলতা আসতে পারে, সন্তানকে নিয়ে টেনশন হতে পারে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। আসবো আগামীকাল, আগামী দিন আসবো মঙ্গল যেহেতু মিথুন রাশিতে প্রবেশ করেছে আজকে, আগামীকাল বলবো মিথুন রাশিতে মঙ্গলের অবস্থান 18ই সেপ্টেম্বর পর্যন্ত কেমন যেতে পারে, আগামী দিন এই নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি আজকে শোভন যোগ। শোভন যোগ হচ্ছে অত্যন্ত শুভ যোগ। এই যোগের জাতক জাতিকারা কিন্তু জীবনে সাফল্য পায়, বিশেষ করে শুভ গ্রহের মহাদশায়। কেন্দ্রপতি গ্রহের মহাদশা বা ত্রিকোণপতি গ্রহের মহাদশা যদি শুভ অবস্থা থাকে, শুভ গ্রহের মহাদশা, শোভন যোগের জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত সাফল্য পেয়ে থাকেন। তাদের কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য আসে, উচ্চশিক্ষা এবং বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু নানাবিধ সাফল্য আসে। আসবো আজকে রাশিফল নিয়ে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মেষ রাশি জাতক জাতিকা যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল আসবে এই দুদিন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, আগামীকাল উত্তর পশ্চিম দিক। আজ শুভ রং নীল এবং লাল, আগামীকাল লাল এবং হলুদ। 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ। 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল নানাবিধ প্রতিকূলতা, সতর্কতা অবলম্বন করতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। বৃষ রাশির জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। বৃষ রাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্য। বৃষ রাশির জাতক জাতিকারা পেশাগত ব্যবসায় যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল আসবে আজ এবং আগামীকাল এই দুদিন। এই দুদিনই আপনারা পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আজ সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। এই দুদিনই 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজ এবং আগামীকাল প্রবল সাফল্যের যোগ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশির জাতক জাতিকাদের এই দুদিন সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। যারা পেশাগত ব্যবসায় যুক্ত আছেন, অত্যন্ত শুভ। এই দুদিনই আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আজ সবুজ এবং নীল, আগামীকাল সবুজ এবং লাল। এই দুদিনই 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকারা আজ এবং আগামীকাল দুদিনই সতর্কতা অবলম্বন করবেন। দুদিনই কিন্তু শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার কারণে অর্থ নাশও হতে পারে। কর্কট রাশি জাতক জাতিকারা এই দুদিন কোনো মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক পূর্ব এবং দক্ষিণ দিক এই দুদিন। শুভ রং হচ্ছে আজ সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। দুদিনই 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ। দুদিনই কিন্তু আপনাদের প্রবল অর্থপ্রাপ্তির মতো যোগ। কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য এবং সিংহ রাশি জাতক জাতিকারা এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য মিলবে। সিংহ রাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকাল এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের আজ লাল এবং নীল, আগামীকাল লাল এবং সবুজ। 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। আগামীকাল 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল নানা রকম প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন এই দুদিন। কোনো হঠকারিতা সিদ্ধান্ত নেবেন না।
কন্যা রাশি জাতক জাতিকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন, আগামীকাল উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন। আর শুভ রং হচ্ছে আমাদের সবুজ এবং নীল, আগামীকাল সবুজ এবং লাল। এই দুদিনই 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। তুলা রাশি জাতক জাতিকারা এই দুদিন সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, সন্তানেরও সাফল্যের প্রবল যোগ। তুলা রাশি জাতক জাতিকারা এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আজ হচ্ছে সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। এই দুদিনই 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজ এবং আগামীকাল দুদিনই শুভ, দুদিনই অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত শুভ এই দুদিন। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকারা এই দুদিন যে কোনো দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন, পারিবারিক দিক থেকে নানা রকম সাফল্যের প্রবল যোগ, সন্তানের সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিক, আগামীকাল উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আর শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল, আগামীকাল লাল এবং হলুদ। এই দুদিনই 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অত্যন্ত শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকারাও আজ এবং আগামীকাল নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন। ধনুরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। এবং যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা মূলত ধাতব ব্যবসা বা আকরিক ব্যবসাতে যুক্ত আছেন, এই দুদিন সতর্কতা অবলম্বন করবেন। ধনুরাশি জাতক জাতিকাদের এই দুদিন সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। আজ ধনুরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন, আগামীকাল উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন। আর শুভ রং আপনাদের হলুদ এবং নীল, আগামীকাল হলুদ এবং লাল। এই দুদিনই 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ, দুদিনই কিন্তু অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ এবং মকর রাশি জাতক জাতিকের এই দুদিন সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক এই দুদিন দক্ষিণ পূর্ব দিক, শুভ রং আপনাদের নীল এবং হলুদ, আজ আগামীকাল নীল এবং লাল। দুদিনই কিন্তু 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজ এবং আগামীকাল নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। কুম্ভ রাশি জাতক জাতিকা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন, আগামীকাল দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। আর শুভ রং নীল এবং হলুদ, আগামীকাল নীল এবং লাল। এই দুদিনই কিন্তু 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজ এবং আগামীকাল নানা রকম প্রতিকূলতা, কর্মক্ষেত্রে সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা, গুপ্ত শত্রু, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং তার পাশাপাশি প্রবল অপযশের যোগ আছে। মীন রাশির জাতক জাতিকা এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আজ হলুদ এবং নীল, আগামীকাল হলুদ এবং লাল। এই দুদিনই কিন্তু 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। আমরা শুনলাম আজকের দিনের রাশিগত ফলাফল। আমি একটু চেম্বার গুলো বলে দিচ্ছি। রবিবার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনিতে পণ্ডিতজিকে কিন্তু আপনারা পাচ্ছেন বারাসাতে। আপনাদের যাদের চেম্বারে আসতে অসুবিধা, আপনারা কিন্তু অনলাইনেও যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে নাম্বার টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে, আমি বলছি 8583013265 এবং 9836646559। এই দুটো নাম্বারে আপনারা কিন্তু পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করে অনলাইনে ভিডিও কলের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। তবে অনলাইনে যোগাযোগ করতে গেলে আপনাদের কিন্তু পেমেন্ট করেই যোগাযোগ করতে হবে। পণ্ডিতজি, আমরা পরের আলোচনা আসি। আজ আসবো আদিগুরু শঙ্করাচার্যকে নিয়ে বলবো গুরু কথায়। আচ্ছা, শাস্ত্র মতে সনাতন ধর্মের অভিভাবক এবং রক্ষক আদি গুরু শঙ্করাচার্য। ভারতীয় গুরু শিষ্য পরম্পরা তার দেখানো পথেই অগ্রসর হয়েছে। আজকের পর্ব আদি শঙ্করাচার্যকে নিয়ে বলবো। বিভিন্ন মতবাদে বিভক্ত সনাতন ধর্মের বিভিন্ন শাখা এবং সম্প্রদায়কে এক সূত্রে গেঁথে সনাতন ধর্মকে একটি নিরাপদ এবং মজবুত ভিত্তি প্রদান করতে মহাদেব স্বয়ং আদি শঙ্করাচার্য রূপে পৃথিবীতে এসেছিলেন। তিনি আদি গুরু, তার দেখানো পথে এগিয়েছে সনাতন ধর্মের ঐতিহ্য।
পরবর্তীতে তিনি কাশী, বদ্রীনাথ সহ বহু স্থানে ঘুরে বেড়ান, অসংখ্য ভাষ্য, গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন এবং তার পাশাপাশি চালিয়ে যান অদ্বৈতবাদের প্রচার। এই সময় অসংখ্য অনুগামী ও ভক্তের তার সংস্পর্শে আসেন ও তার শিষ্যত্ব গ্রহণ করেন। বহু ধর্মীয় বিতর্কে অংশগ্রহণ করে সেখানে ধর্মজগতের বহু সনাতন ধর্ম পণ্ডিতকে শাস্ত্র আলোচনা পরাস্ত করে শঙ্করাচার্য হয়ে ওঠেন এক অতি পরিচিত কিংবদন্তি স্বরূপ। মনে করা হয় কাশীতে বিশ্বনাথ মন্দির দর্শন করতে যাওয়ার সময় স্বয়ং শিব এক চণ্ডাল রূপে তাকে দর্শন দিয়েছিলেন। শঙ্করাচার্য সারাটা জীবন ধরে অদ্বৈত তত্ত্বের প্রচার করে বেদ বিমুখী সমাজকে আবার বেদান্তের পথে ফিরিয়ে নিয়ে আসেন। শঙ্করাচার্যের অদ্বৈত তত্ত্বের মূল কথা ছিল ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্মে কোনো প্রভেদ নেই, অর্থাৎ জীব ও ব্রহ্মকে এক ভাবাই অদ্বৈতবাদ। সকল জীবের অভ্যন্তরে যে আত্মা বিরাজমান তার পরমাত্মাই প্রকাশ। এ তথ্যে জীবাত্মা ও পরমাত্মা এক। একাধিক গ্রন্থ এবং শ্লোক রচনা করেন শঙ্করাচার্য। শঙ্করাচার্য নির্বাচন পদ্ধতিতে তিনি একটি গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন। শঙ্করাচার্য দেশের চার প্রান্তে 4টি মঠ প্রতিষ্ঠা করেন: পুরী, যোশীমঠ, দ্বারকা ও শৃঙ্গেরি। আজও সেই পরম্পরা মেনে 4টি মঠের প্রধান অর্থাৎ 4 জন শঙ্করাচার্য পদাধিকারী সনাতন ধর্মের কল্যাণে নিজেদের নিয়োজিত করে রেখেছেন সর্বদা। 4টি মঠের এক একটির অধীনে এক একটি বেদকে রাখা হয়েছে। যদিও কাঞ্চীপীঠ 4টি পীঠের অন্তর্গত নয়, তবু যেহেতু শঙ্করাচার্য এই পীঠে স্বয়ং আসীন ছিলেন তাই কাঞ্চীকেও একটি পীঠের মর্যাদা দেওয়া হয়। গুরু কথা আজ এখানে শেষ করলাম। তবে ভারতের আধ্যাত্মিক গুরুদের সাধনা এবং তাদের জীবন নিয়ে আবার ফিরে আসবো আগামীকাল। একদম আজকের মতো হাতে একদম সময় শেষ। নমস্কার আপনাদের। নমস্কার। নমস্কার।